এই যে আন্দোলন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান এই সব সময় কিন্তু আমরা দেখেছি ইভেন বিগত দিনেও দেখেছি বিএনপি এবং জামাত কিংবা ছাত্র শিবির, ছাত্রদল তারা কিন্তু আ প্যারালালি প্যারালালি কিন্তু তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহণ কিন্তু করেছে। কিংবা ঐরকম একটা কিন্তু আন্তরিকতার জায়গা কিংবা একটি সৌহার্দ্যপূর্ণ জায়গা কিন্তু ছিল। কিন্তু আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে অ্যা আ অন্যান্য ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্র শিবিরের সাথে আসলে ছাত্র দলের একটি বেশ আ দ্বান্দ্বিক সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে। হাবিব এর পেছনে আসলে কি কারণ? নাকি রাজনীতিটাই আসলে আপনি এমন? বললেন যে আমরা প্যারালাল ভাবে রাজনীতি করেছি। আপনি যদি গত ৪-৫ বছরের ইতিহাস দেখেন, জামাত বিএনপির সাথে আছে কি নেই এই ধরনের প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে দেখা দিয়েছিল। জি, আমরা দেখেছি গত যে নির্বাচন ছিল, গত শেষ নির্বাচনে জামাত শেষ পর্যন্ত অপেক্ষা করেছে যে আওয়ামী লীগের সাথে তারা ঐক্য করে একটি নির্বাচন করতে পারে কিনা। কিন্তু সেই ক্ষেত্রে বিএনপি তাদের স্পষ্ট ভূমিকায় কিন্তু ছিল যে তারা নির্বাচনমুখী হবে না, নির্বাচনকে তারা বয়কট করেছে। আপনি বলছেন যে আমাদের সাথে তাদের কেন দ্বন্দ্ব? আসলে দ্বন্দ্বটি এই বিষয়ে যে আমরা বাংলাদেশপন্থী অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করছি। আমরা বিশ্বাস করি ১৯৭১ সাল আমাদের বেজমেন্ট। ১৯৭১ সালের মাধ্যমে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব একটি পতাকা পেয়েছি। একটি মানচিত্র আমাদের অংশ হয়েছে এবং রাইট। ৯০ মাধ্যমে আমরা একটি স্বৈরাচারকে বিতাড়িত করেছি এবং এই ২৪শে আন্দোলনে আমরা একটি ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। ৭১ এর পরবর্তী সংস্করণ হিসেবে আমরা ৯০ এবং ২৪ কে দেখি। কিন্তু তার মানে যে আমি ৭১ কে মুছে ২৪ কে ধারণ করার বিষয়টি এমন না। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি, আপনি জানেন যে আপনি জামাত ইসলামের কথা বললেন। জামাত ইসলামী কিন্তু তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে কিন্তু কাজ করেছিল। বাংলাদেশের মানুষের বিপক্ষে কাজ করেছিল, স্বাধীনতা বিরোধী হিসেবে কাজ করেছিল। সুতরাং তাদের সাথে কিন্তু ঐক্য হতে পারে না। সুতরাং এখানে তো কিন্তু একটি এই ঐক্য তো অস্তিত্বের আপনার অতীতে তো দ্বন্দ্ব। হইছে হামিম। এখানে এই ঐক্য তো অতীতে হইছে। হইছে না এই অতীতে? ঐক্য আপনি এই ঐক্য আপনি যখন বলছেন তখন তো আমরা সকলে ফ্যাসিবাদ বিরোধী অবস্থায় রাজপথে ছিলাম। আপনি মনে আচ্ছা। রাখবেন যে আপনার বন্ধুর শত্রুও কিন্তু আপনার বন্ধু। সুতরাং এই হিসেবে আমরা একসাথে ছিলাম। কিন্তু আমরা যখন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তখন কিন্তু আমরা জামাতকে মিনিমাম ছাড় দিইনি বা আপোস করিনি। এবং এই জন্য আমাদের আজকে দ্বন্দ্ব যে তারা ৭১ কে বলছে ভুল বোঝাবুঝি আর আমরা ৭১ কে বলছি এটা আমাদের মুক্তির বার্তা বয়ে এনেছে, এটা আমাদের মানচিত্র উপহার দিয়েছে। এই জন্যই আজকে আমাদের এই তফাৎ দেখতে পাচ্ছি। আচ্ছা, মানে মূল দ্বন্দ্বটা হচ্ছে আসলে আদর্শিক দ্বন্দ্ব। এটাই আপনি বলতে চাচ্ছেন, হামিম? অবশ্যই আমি মনে করি মূল দ্বন্দ্বটা শুধু বিএনপির আদর্শিক না, এটা বাংলাদেশিদের আদর্শের সাথে জামাতের যে আচ্ছা, আচ্ছা। আদর্শের যে বিরোধিতা সেটা সমস্যা। আচ্ছা হামিদ আরেকটা ব্যাপার মানে আন আ জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক কিংবা অভ্যুত্থানের পরবর্তীতে কি কোনো আ ঘটনা কিংবা কোনো আচরণ এই সকল কারণে দূরত্ব তৈরি হয়েছে? মানে দূরত্ব এটাও তো কি কোন আসলে কারণ? একসাথে যেভাবে অবশ্যই আমরা দেখছি বিভিন্ন সময় আমাদের যারা জামাত ইসলামী অথবা ছাত্র শিবির আমরা দেখছি তাদের একটি ব্যাড কালচার তারা রাজনীতিতে তৈরি করেছে। সেটা বিভিন্ন সময় ফেক আইডি দিয়ে বট আইডি দিয়ে তারা বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখায়। তারা বিভিন্ন ধরনের ব্যাড ইমপ্রেশন তৈরি করে যেগুলো রাজনীতির জন্য অশনি সংকেত, যেগুলো রাজনীতির জন্য নেগেটিভ ইম্প্যাক্ট। সুতরাং এইগুলোকে আমরা পজিটিভ ভাবে নিই না। এই ধরনের একটি রয়েছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে এই ইসলামী ছাত্র শিবির বলেন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, তারা প্রত্যেকে নিজেদের কুক্ষিগত করতে চেয়েছে। সুতরাং আমরা সবসময় বলে আসি যে এই আন্দোলনে আমাদের অবদান রয়েছে, কিন্তু এই জয় বাংলাদেশের আপামর জনসাধারণের জয়। কিন্তু তারা বলছে এই জয় তাদের ব্যক্তিগত জয়। অনেক সময় তারা নিজেদেরকে আন্দোলনকে কুক্ষিগত করার বিভিন্ন ধরনের অপচেষ্টা করছে। এই জন্য আমাদের তাদের সাথে একটি মানুষ মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের তৈরি হয়েছে।